মেডিসিন দিয়ে পাখির কৃমি করাবেন সবথেকে ভালো এবং পাখি সুস্থ থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল এস এম পেট শপ। আমার নাম শুভ। এবার তোমাদেরকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ওয়ার্ম আউট মানে পাখি কৃমি করানোর উপরে। ঠিক আছে, বাজারে যে সমস্ত মেডিসিন আছে সেই সমস্ত মেডিসিনগুলো দিয়ে কৃমি করালে ভালো হবে নাকি বিদেশি মেডিসিন যেটা আছে তার উপরে সেটা দিয়ে কৃমি করালে ভালো হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এবং কৃমি করানোর যে সমস্ত কৃমি করানোর যে প্রসেস আছে, কিভাবে কৃমি করানো হয়, কিভাবে ওয়ার্ম করানো হয়, তার কোর্স কতদিন এবং সেই কোর্স কতদিন করে চালু করতে হবে, সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, দেখার পর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, প্লাস বেল আইকনটাকে প্রেস করে দিও এবং একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি যে আমরা পাখিকে কেন কৃমি করাই। দেখো, পাখি সারা বছর যে সমস্ত অয়েলি সিডগুলো খায়, লাভবার্ডের ক্ষেত্রে যেমন সানফ্লাওয়ার কুসুম আছে, ছোটো পাখির ক্ষেত্রে হচ্ছে ক্যানারি মিলেট, যে সমস্ত অয়েলি সিডগুলো খায় ওরা, সেই অয়েলি সিডগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সময় পেটে কৃমি তৈরি হয়। ঠিক আছে, তো সেই কৃমিগুলো মারার জন্যই কিন্তু আমরা কৃমির ওষুধ করে থাকি। এবার অনেকের প্রশ্ন হবে যে কৃমির ওষুধ না করালে কি পাখি ডিম দেবে না বা বাচ্চা হবে না? কারণ ন্যাচারালি তো অনেক পাখি ঘোরে, তাদেরকে ওয়ার্ম করানো হয় বা কৃমি করানো হয়, তারা তো ডিম বাচ্চা ঠিকঠাকই করে। অবশ্যই ওয়াইল্ডে যে সমস্ত পাখিগুলো ঘোরে তারা কিন্তু ডিম বাচ্চা করে এবং ঠিকঠাকভাবেই ডিম বাচ্চা করে। দেখো, ওয়াইল্ডে যে সমস্ত পাখিগুলো ঘোরে সেই পাখির কিন্তু তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী খাবার খেয়ে থাকে। ঠিক আছে, সেটা তিতো হোক, নিম ফল হোক বা অন্য কোনো ফল হোক, তারা কিন্তু তারা নিজস্বভাবে খেয়ে থাকে। আমরা যে কেজ বার্ড পালন করি সেই কেজ বার্ডে কিন্তু আমরা সেইভাবে কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট করি না, যেভাবে তারা ন্যাচারালে তারা নিজস্বভাবে তাদের নিজস্ব ওয়ার্ম তৈরি করে, মানে ওয়ার্ম আউটটা করে নেয়। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু কেজ বার্ডকে অনেকে অনেক সময় কিন্তু নিম পাতা, বিভিন্ন রকম তেতো জাতীয় ফল খাওয়ায়, কিন্তু সেই হিসাবে খাওয়ালেও বড় পাখির ক্ষেত্রে অনেকে উচ্চও খাওয়ায়, কিন্তু সেই হিসাবে খাওয়ালেও কিন্তু তাদের যে রিকোয়ারমেন্টে পাখির যে পেটের মধ্যে যে কৃমিটা থাকে সেই কৃমিটা মরবে সেটা কিন্তু পূরণ হয় না। সেই কারণে কিন্তু আমরা কৃমির ওষুধ দিয়েই কৃমি করাই। তো এইবারে কৃমির ওষুধ দিয়ে কৃমি করালে যারা বলছো যে কৃমির ওষুধ না দিয়েও কিন্তু আমার পাখি ঠিকঠাক রেজাল্ট করেছে বা করে, হয়তো করে, কিন্তু ব্যাপারটা হয় কি, অনেক সময় কি হলো, যখন আমরা একটা সারা বছরের পর যখন একটা পাখিকে তার ব্রিডিংয়ে বসানোর পর যখন দেখা যাচ্ছে ব্রিডিং চলতে চলতে হঠাৎ করে পাখিটা কোনোভাবে ড্যামেজ হয়ে গেল, হয়তো ডিম পাড়ছে, ডিমে ফার্টিলিটি আসছে না, হয়তো কোনো কারণে ডিম যেখানে 4-5টা ডিম পারতো সেখানে হয়তো 2টো ডিম পারছে, সেই ডিমের এগ ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে না। দেখা যাচ্ছে পাখির অনেক সময় কি হয়, পেটে হয়তো ডিম চলে আসছে, তো ডিমটা ঠিকঠাক পারতে পারছে না। ঠিক আছে, দেখা নষ্ট হয়ে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ব্রিডিংয়ের মিডলে যদি হ্যান্ডেল করতে হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়। সেই কারণে কিন্তু আমরা কৃমির ওষুধ করিয়ে নিই আগে থেকে, ফুল কোর্স একটা করানো থাকে যাতে ব্রিডিং চলাকালীন পাখি যেন কোনো প্রবলেম না হয়, সেই কারণেই কিন্তু আমরা কৃমির ওষুধ করাই। তো এইবার আমি বলি কৃমির ওষুধ করানোর নিয়ম। দেখো, বাজারে কিন্তু দু রকম প্রোডাক্ট আছে, একটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, একটা হচ্ছে কিন্তু বিদেশি প্রোডাক্ট। এবার দুটোর মধ্যে কোনটা ভালো সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। এখন দুটোর মধ্যে হচ্ছে কোনটা দিয়ে কৃমি করানো যেতে পারে, দুটোই কৃমি করানো যেতে পারে, যার পকেটে যত সাধ্য ততটাই কিন্তু কৃমির ওষুধ করাতে পারবে। তার কারণ ইন্ডিয়ান প্রোডাক্টের দাম কম, বিদেশি যে প্রোডাক্ট অস্ট্রেলিয়ান ভেটাফার্মের যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু দাম বেশি। সেটা কিন্তু একটু দাম অনেকটাই কস্টলি, সেই কারণেই কিন্তু অনেকে ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়েও কৃমি করায়। এবার দুটোর মধ্যে আমি কম্পারিজনটা একটু বলে দিই যে কোনটা কী পরিমাণে দিতে হবে বা কিভাবে তাদেরকে খাওয়ালে সুস্থ থাকবে পাখি। দেখো, প্রথমে আমি ইন্ডিয়ান প্রোডাক্টের কথায় আসি। ইন্ডিয়ান প্রোডাক্টে কিন্তু এই এটা যে দেখছো পাইপার ভেট, এই পাইপার ভেট একটা আছে, পাইপার জিন আছে, আরও অনেক রকম আছে, আরও 4-5টা মনে হয় আছে, যেগুলো দিয়ে কিন্তু কৃমি করানো হয়। তো এই পাইপার ভেট বা পাইপার জিন, যেটা ইন্ডিয়ান যে সমস্ত কৃমির ওষুধ আছে সেই দিয়ে কৃমি করালে কিন্তু প্রথমে কিন্তু তোমাদের আগে কিন্তু লিভারের ওষুধ করিয়ে রাখতে হবে, লিভারের কোর্স একটা করাতে হয়।
কারণ এই কৃমির ওষুধ করালে কিন্তু লিভারের কোর্সটা মাস্ট। লিভার না করালে কিন্তু পাখি ড্যামেজ হবেই হবে। ঠিক আছে, তো সেই হিসাবে লিভারের ওষুধ কিন্তু ব্রোটন আছে, ব্রোটনটা আছে, Li52 আছে, যে যেটাভাবে খাওয়াতে পারে। Li52 আমি খাইয়েছিলাম, অনেক বছর ধরে খাইয়েছি। Li52 খাওয়াতে খাওয়াতে আমি যখন এই ব্রোটনটা পেয়েছি, ব্রোটন খাইয়ে দেখেছি এটা কিন্তু Li52 থেকে এটা বেটার জিনিস। তো সেই হিসাবে আমি ব্রোটনটাও খাওয়াই লিভারের কোর্সের জন্য। তো এই ব্রোটনটা কিন্তু লিভারের যে ওষুধটা আছে, এই লিভারের ওষুধটা কিন্তু 5 থেকে 7 দিন করাতে হবে। এই 5 থেকে 7 দিন করানোর পর পাখিকে কিন্তু 2 থেকে 3 দিন নর্মাল সাদা জল দিতে হবে। সাদা জল দেওয়ার পর কিন্তু তারপর কিন্তু এই যে কৃমির ওষুধ, যেটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট পাইপার ভেট বা পাইপার জিন বা আরও যেগুলো আছে, সেগুলো দিন কিন্তু পরপর 2 দিন দিতে হবে। পরপর 2 দিন দিতে হবে। এবারে এর নিয়ম হচ্ছে 1 লিটারে 5 ml। এবার তোমরা যদি বলো যে আমাদের তো 1 লিটার জল লাগে না, অল্প হয়তো বাটি, সেই বাটিতে অল্প জল লাগে। তা অল্প জল হলে দেখা যায় একটা বড় যে কড়ির বাটিগুলো হয়, ওই কড়ির বাটিতে তোমার যে জলটা ধরে সেই জল হিসাবে তোমার হয়তো 4 থেকে 5 ফোঁটা দিতে হবে। ঠিক আছে, আর যেটা এই ব্রোটন যেটা লিভারের ওষুধ, সেটাও কিন্তু 1 লিটারে 5 ml। ঠিক আছে, তো সেই হিসাবে তোমাদের যদি ওরকম 1 লিটার জল না লাগে, অল্প জলের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি এইরকম 4 থেকে 5 ফোঁটা বা 7 ফোঁটা। লিভারে বেশি ওষুধ দিলে কোনো প্রবলেম হবে না, 5 থেকে 7 ফোঁটা দিলেও যথেষ্ট। ঠিক আছে, কিন্তু পাইপার ভেট যেটা কৃমির ওষুধ, সেটা কিন্তু যদি 1 লিটার হয় তাহলে 5 ml, আর যদি দেখা যায় তোমরা ছোটো একটা বাটির মধ্যে নিচ্ছ, বাটির মধ্যে নিয়ে সেই জল দিচ্ছ, তাহলে কিন্তু ওই 4 থেকে 5 ফোঁটা বা 4 ফোঁটা যথেষ্ট। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। এবং এইটা পাইপার ভেট কিন্তু পরপর 2 দিন ইউজ করতে হবে। 2 দিন ইউজ করার পর তারপরে কিন্তু আবার 2 থেকে 3 দিন নর্মাল সাদা জল দিতে হবে। তারপর কিন্তু আবার এই লিভার ওষুধটা 2 থেকে 3 দিন কোর্স করাতে হবে। তো একটা হচ্ছে কি না, ইন্ডিয়ান প্রোডাক্টে কোর্স করাতে গেলে কিন্তু মাস্ট লিভারের ওষুধ, এবং এটা একটা লম্বা কোর্সের ব্যাপার থাকে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এর একটা ওয়েদার ফ্যাকচুয়েশনের সময় দেখে নিতে হয়। যদি খুব গরম থাকে বা দেখা যাচ্ছে ওয়েদার হিট হয়ে আছে, তাহলে কিন্তু কৃমির ওষুধ করানো যাবে না, যেটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, সেটা কিন্তু করানো যাবে না। এটা কিন্তু একটু ঠান্ডার মধ্যে এই কৃমির ওষুধটা করাতে হয়। আর যেটা ওয়ার্ম আউট জেল, যেটা পরেরটাই আসছে, সেটা হচ্ছে ওয়ার্ম আউট জেল। এই ওয়ার্ম আউট জেলটা কিন্তু ইন্ডিয়ান না, এটা অস্ট্রেলিয়ান, এবং এটা ভেটা ফার্মের প্রোডাক্ট। ঠিক আছে, সবাই জানো এটা কিসের কী কোম্পানি বা কোথা থেকে আসে, সবাই জানে। এখন ওয়ার্ম আউট জেল জানে না এমন কেউ নেই, সবাই জানে। এবং এর কোর্সটা কিন্তু একদম ইজি। এর কোর্সের মধ্যে কোনো রকমভাবে কোনো রকম লিভারের ওষুধ দেওয়ার দরকার নেই। কোনো লিভারের কোর্স, এই যে লিভারের কোর্স, একটা আমি এর আগে ওষুধ মেডিসিনটাই বললাম যে কতদিন একটা লিভারের কোর্স করাতে হয়, এখন তো কোনো লিভারের ওষুধ করাতে হয় না। নর্মাল যে কোনো সময় যে কোনো দিন তোমাদের যদি মনে হয় যে আমি পাখির কৃমি করাবো, কৃমি করাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এর প্রসেসটা হচ্ছে খুবই ইজি। এর প্রসেস হচ্ছে 120 ml জলে 2 ফোঁটা। 120 ml জলে 2 ফোঁটা। এবারে সেটা তোমাদের বাটি অনুযায়ী একটা ভাগ করে নিয়ে 120 ml জল হচ্ছে কিনা, তার থেকে 2 ফোঁটা বা একটু বেশিও দিতে পারো, মানে বেশি নয়, জলটা বেশি হয়ে 2 ফোঁটা দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাও কিন্তু পরপর 2 দিন, এটাও কিন্তু পরপর 2 দিনই দিতে হয়। এটা কিন্তু সেইভাবেই এখানে লেখা আছে যে পরপর 2 দিন দিতে হবে। এটা কিন্তু অনেকে কি করে, এটা একদিন দেওয়ার পর হয়তো 10 দিন 12 দিন পর আর একবার দেয়। কিন্তু এই যে কোর্সটা আছে অস্ট্রেলিয়ান যে প্রোডাক্ট ভেটা ফার্মের ওয়ার্ম আউট জেল, এটাও কিন্তু পরপর 2 দিনই কোর্স বলেছে, এখানে সেটা লেখাও আছে, পরপর 2 দিনই কোর্স বলেছে। ঠিক আছে, তো এইটার কিন্তু ওয়েদারের কোনো সঙ্গে এর সমস্যা হবে না। ওয়েদার গরম হোক, ঠান্ডা হোক, আর বর্ষা হোক, তাতে কোনো যায় আসে না এই ওয়ার্ম আউট জেলে। তো এটা দিয়ে কিন্তু এখন সবাই কৃমি করায়। তো এখন যদি বলি যে এইটা কিন্তু একটা জেল, এটা কিন্তু তোমরা যখন যারা নিউ ইউজার, যারা কিন্তু নতুন এটা ইউজ করছো, তারা কিন্তু প্রথমে জলের মধ্যে দিলে এটা কিন্তু একটু ভেসে থাকবে, এটা ডাডালা ভাব হয়ে থাকবে, আস্তে 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 গুলতে থাকে এই ওয়ার্ম আউট জেলটা। সেই জন্য যখন তোমরা ইউজ করবে ভয় পাওয়ার কিছু নেই, অটোমেটিকলি জলে গুলে যাবে। ঠিক আছে, তো এটা একটু কস্টলি, এটা একটু কস্টলি প্রোডাক্ট। তো এইটাই হচ্ছে আজকেরকার ভিডিওর একটা ডিটেলস আলোচনা, যে কোন ওয়ার্ম আউট জেল দিয়ে করালে বা কোন মেডিসিন দিয়ে ওয়ার্ম করালে, কৃমি করালে পাখি সুস্থ থাকবে। তো এটা একটা আমি আমার মতামত একটা তুলে ধরলাম যে কী মেডিসিন দিয়ে করলে ওয়ার্মটা ভালো হয় বা কৃমিটা ভালো হয়। তো তোমাদের অনুযায়ী, সাধ্য অনুযায়ী তোমরা তোমাদের মতনভাবে এটার চেষ্টা করো যে কোনটা কোনটা দিয়ে ওয়ার্ম আউট করাবে। দুটোই ভালো প্রোডাক্ট, দুটোই। আগে আমরা যখন ভেটা ফার্ম ছিল না, তখন কিন্তু আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট দিই তৈরি কৃমি করাতাম। তারপর যখন ভেটা ফার্মের প্রোডাক্টটা এসে, তখন কিন্তু ভেটা ফার্মের প্রোডাক্ট দিয়ে কিন্তু এখন ওয়ার্ম করানো হয়, কৃমি করানো হয়।
কারণ ভেটাফার্মের প্রোডাক্টের একটা সুবিধা কি দেখো, সিজন প্রায় কাছাকাছি চলে এসছে। এবার দেখা গেলো যে অনেক সময় কি হয়, সিজন কাছাকাছি আসার ফলে অনেক সময় কি হয় যে একটা লম্বা প্রসেস থাকে কৃমি করানোর। তো ওই কৃমিটা করাতে অনেক সময় একটু টাইমিং মিসম্যাচ হয়ে যায়। তখন কি হয় যে এই ইন্ডিয়ান যে প্রোডাক্টটা আছে, তো এটা দিয়ে কৃমি করালে একটা লিভার কোর্স করাও, একটা লিভার কোর্স করানোর পর আবার একটা গ্যাপ দিয়ে আবার কৃমির কোর্স করাও, করার পর আবার 2-1 দিন গ্যাপ দিয়ে আবার লিভারের কোর্স করাও, তারপর গিয়ে আবার ক্যালসিয়াম ভিটামিন চালাও। একটা লম্বা প্রসেস চলে। এবার তার মাঝখানে দেখো আমাদের এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। দেখা গেলো সে ডিসেম্বর পর্যন্তও দেখা যাচ্ছে, নভেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে কম বেশি গরম থাকে। তো সেই গরমের জন্য কিন্তু অনেক সময় এই ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে কৃমি করানো গেলে অনেক সময় পাখির বডি টান হয়ে যাচ্ছে, পাখি বডি ছেড়ে দিচ্ছে, এটাও কিন্তু হয়ে থাকছে। তো সেই হিসাবে করাতে গেলে দেখা গেলো যে তুমি যদি শুরু করো যে আমি নভেম্বরে পাখি বসাবো, তার আগের মাসে আমি কৃমির ওষুধ করাবো, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা আমাদের পাইপার ভেট বা পাইপার জিন যেগুলো আছে আর কি, সেগুলোতে করাতে গেলে কিন্তু আরও প্রায় 1 মাস আগে বা 15-20 দিন আগে থেকে কিন্তু ওই কৃমির ওষুধটা করাতে শুরু করতে হয়, যেহেতু একটা লম্বা প্রসেস থাকে। কিন্তু এই ওয়ার্ম আউট জেল দিয়ে করালে কী হয়, যে তোমাদের কোনো একটা চাপ নেই। মানে দেখা গেলো যে তুমি নভেম্বরের ফার্স্ট উইকে বসাচ্ছ পাখিকে, নভেম্বরের ফার্স্ট উইকে বসাচ্ছ, ওয়েদারটা একটা স্টেবিলিটি এসে গেলো, সেই সময় নভেম্বরের ফার্স্ট উইকের দিকে তুমি বসাচ্ছ। নভেম্বরের ফার্স্ট উইকের দিকে বসালে তুমি মনে করো যে আমি ওয়ার্ম আউট জেল দিয়ে ওয়ার্ম করাবো। ওয়ার্ম আউট জেল দিয়ে ওয়ার্ম করে তুমি 15 দিন আগে একটা বা 15 দিন কেন, 1 সপ্তাহ আগে তুমি 2 দিন ওয়ার্ম আউট জেল দিয়ে একটা কৃমি করিয়ে দিলে। 1 সপ্তাহ আগে ওয়ার্ম আউট জেল দিয়ে কৃমি করিয়ে দিলে, 2 দিন পর পর কৃমির ওষুধ, 2 দিন পর পর কৃমির ওষুধ দেওয়ার পর 3-4 দিন বা 5 দিন একটা গ্যাপ দিয়ে আবার তুমি ক্যালসিয়াম ভিটামিন চালিয়ে দিলে। ক্যালসিয়াম ভিটামিন চালিয়ে দিলে একটা কি কোর্সের একটা পুরোপুরি মানে মোটামুটি একটা শর্ট টাইমের মধ্যে তোমার একটা কোর্স চলে হয়ে গেল। প্লাস তোমার যে ওয়েদারে যে ফ্যাকচুয়েশনের সময় যে পাখির বডি টার্ন হয়ে যাওয়া বা পেট ছেড়ে দেওয়া, যেই সমস্যাগুলো থাকে, এটা কিন্তু সেই সমস্যাটা তৈরি হলো না। এটার ফলে কি হলো, খুব তাড়াতাড়ির মধ্যে একটা কোর্স কমপ্লিট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কোনো হেডেক থাকে না যে পাখিটা ড্যামেজ হবে কি না, বা একটা ভয় থাকে আর কি। সেই ভয়টাও কিন্তু এই ওয়ার্ম আউট জেলে সেইটা কিন্তু আর ভয়টা থেকে গেল না। তো সেই হিসাবে এখন কিন্তু অনেকে এই ওয়ার্ম আউট জেল ইউজ করছে, ওয়ার্ম আউট জেল ইউজ করেই কিন্তু পাখিকে কৃমি করাচ্ছে। তো আমারও মতে কিন্তু বেস্ট হচ্ছে ওয়ার্ম আউট জেল। এটা দিয়ে পাখি কৃমি করালে একদম 100% সেফ, কোনো রকম ক্ষতি হবে না, সাইড এফেক্ট নেই। তো তোমরাও কিন্তু ওয়ার্ম আউট জেল দিয়েও ওয়ার্ম করাতে পারো। আজকের ভিডিওটা মোটামুটি একটা তোমাদের সামনে কৃমির একটা কোর্সের কতদিনে কী কোর্স তুলে ধরলাম। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো তোমার জন্য টাটা, নমস্কার।